আচ্ছা ম্যাডাম, কারুর ওপর যদি প্রেত চালান হয় কিংবা কারুর বাড়ির ওপর যদি প্রেত চালান হয়, তিনি কিংবা তার ফ্যামিলি কি করে বুঝবেন এবং এটা থেকে কিভাবে উদ্ধার পাবেন? হুম। বাড়িতে এরকম ধরনের প্রেত আচরণ বা প্রেত চালান হয়েছে, এটা কি করে বোঝা যাবে? অবশ্যই কিছু কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন। সেটা প্রথমেই হচ্ছে অকারণে জিনিসপত্র নড়াচড়া, এদিক ওদিক। আপনি ধরুন একটা চেয়ার এখানে রেখে গেছেন, সেটা সেই স্থানে নেই যখন আপনি ফিরে এলেন, অন্য জায়গায় চলে গেছে, বাড়িতে এদিকে কেউ ছিল না। এছাড়াও নিজের থেকে পাখা চলা বন্ধ হওয়া, বাড়ির ট্যাপ বা কল খারাপ হয়ে যাওয়া, ইলেকট্রনিক্স জিনিস প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাওয়া, বাড়ি আলো বেশিরভাগ টাইমে ফ্লিকার করা, বিশেষ করে রাত্রিবেলা করে। এছাড়া রাতের বেলা নানা রকম কান্নার শব্দ ঘরে, নানা রকম প্রেত চলাচল করলে সেগুলোর শব্দ হবে। এছাড়াও এগুলো যদি নিয়মিত হয়ে থাকে, আপনাদের শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়া, বাচ্চা থাকলে বাচ্চা প্রচণ্ড কান্না করা, কুকুর থাকলে তাদেরও একটা অস্বাভাবিক আচরণ হবে। এছাড়াও আপনাদের মধ্যে নিয়মিত ঝগড়া অশান্তি হবে, আপনাদের মন বাড়িতে টিকবে না। এই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে বাস্তু কোনো রকম দোষও থাকতে পারে বা বাড়িতে পেট চালান বা পেট আচরণের সৃষ্টি হয়েছে। তো এইগুলোর জন্য রেমেডি প্রথমে হচ্ছে বাড়িতে প্রথমেই ভালোভাবে গঙ্গা জল আর লবণ ছেটানোর চেষ্টা করুন। ভালোভাবে কোনো পুরোহিত ডেকে বাড়িতে হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করানোর চেষ্টা করুন। এক্ষেত্রে কিন্তু অনেক বড় রক্ষা কবচ বজরং বাণকে বলা হয়, কিন্তু অবশ্যই কোনো পুরোহিতের নির্দেশে তার দ্বারা করলে খুব ভালো হবে। বাড়িটাকে ভালোভাবে বন্ধন করার চেষ্টা করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা বাড়িতে যদি একটা রুদ্রাভিষেকের যদি আয়োজন করতে পারেন, এক্ষেত্রেও কিন্তু অনেক এই সব মানে প্রবলেম থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায়। তো এই ধরনের প্রবলেম যদি কারোর থেকে থাকে, আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমি চেষ্টা করব সেটা সলভ করার কিছু রেমেডি দিয়ে। আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সবার সাথে শেয়ার করবেন, সবার উপকারের জন্য। তার সাথে সাথে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।